আমরা কি অপরাধ করেছি যা বাবুর কাছে আমরা চাবুকের আঘাত সহ্য করতে পারছি না ভাই। ওগো ভগবান, ওগো ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, কেন এই আমাদের এই ধরাধামে জন্ম দিয়েছ? পারি না আর বাবুর জ্বালা সহ্য করতে। ওগো ভগবান, তুমি জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন কাঁদাবে। অনেক মনে আসিয়াছি জানি না চলে যাব অনেক মনে আসিয়াছি জানি না চলে যাব সুখের বিনা আজ দুঃখের গান। সুখের বিনা আজ দুঃখের গান, আর কত
জানিস ভাই জানিস, আমরা তো বাবুর কাছে কিছুক্ষণের সময় নিয়ে এসেছি, হ্যাঁ কিন্তু বাবুর কাছে যদি করি না দিতে পারি তাহলে আমাদেরকে আবার দু ভাইকে আমাদেরকে মারতে হবে। কিন্তু না ভাই না, আমরা আরো ওই চাবুকের আঘাত সহ্য করতে পারবো না। এই পবিত্র দেহখানাকে ওই সাগরে চলে দুই ভাই মিলে আমরা বিসর্জন করে দেবো ভাই, বিসর্জন করে দেবো। এসো না ভাই, এসো। বিষ্ণু বাবা ঠিক বলেছো দাদা, আমরা এই ধরে ধাপে এই দেহ আর রাখবো না। এই যে সামনে রয়েছে মা গঙ্গা, সেই গঙ্গার মধ্যে আমরা দু ভাই এই দেহ ত্যাগ করে দেবো দাদা। এসো ভাই। মা গঙ্গা মরে যা মরে যা মরে যা মরে যা আমাদের এই হতো ভাবা রাম আর শিব, তুমি গ্রহণ করে নে মা, তুমি গ্রহণ করে নাও মা, গ্রহণ করে কে গো আমাকে বাধা দিবে, আমাদেরকে হতো আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে ওই গঙ্গা দিও না। এ কি বলেছো তোমরা? কে গো তো শিশু ছেলে কেন ডোবো এই গঙ্গার জলে, কি বা দুঃখ তোমার হয়েছে বলো, ও কিও আরে কি বা দুঃখে ডুবো আমার বলো। কে গো তোমরা শিশু ছেলে কেন ডুবো গঙ্গার জলে, কি বা দুঃখ তোদের হয়েছে বলো বলো। আচ্ছা তোমরা কিসের জন্য এই নদীর জলে জানো তোমরা কে? এই নদীর জলে তোমাদের প্রাণ খানা কেন বিসর্জন করতে চলেছো? জানো মা জানো, আমরা রাম আর শিবে হচ্ছি আমরা দু ভাই। আমরা সেই নদীর কূলে কেন নদীর বক্ষে আমরা এই দেহ ত্যাগ করতে এসেছি মা। এই দেহকে কেন বিসর্জন করতে এসেছি মা জানো? কেন কেন এমন কি দুঃখ হয়েছে তোদের? আমাদের মতো হতভাগাই, আমাদের মতো এই হতভাগাই পৃথিবী মুখে কেহ নেই মা। আমাদের জন্ম দিয়েছে মা বাবা, কিন্তু আমাদের মা বাবা আমাদের কাছ থেকে চলে গেছে। কোনোদিন আমরা দু ভাই মা বাবার মুখ দেখে দর্শন করিনি। এ কি বলেছো তোমরা? ছোট কাল থেকে, ছোট থেকে জানো মা, বাবু আমাদের কুড়িয়ে এনেছিল, সেই বাবু আমাদের ঘাটে বসিয়ে দিয়েছে। কি ওরে রাম সাহেব, তোমরা দুই ভাই এই ঘাটে পারাপার করো। সকাল থেকে বসতে বসতে মা সন্ধ্যা হয়ে যায়, কিন্তু পাই না কোনো করিমা, কোনো পয়সা। তাই বাবুর কাছে আমরা কোনো টাকা পয়সা না দিতে পেরে বাবু আমাদেরকে খুব মারধর করে মা। এ কি বলেছো তোমরা?
তোমাদের নাম কি বললি? রাম ও শ্যাম? আমাদের দুই ভাইয়ের নাম হচ্ছে রাম আর শ্যাম। আহারে, যার নাম এত সুন্দর, যে বালুকে দেখতে এত সুন্দর, সেই বাবু তার সঙ্গে এত কুকর্ম ব্যবহার হয়েছে, তার জন্য আজ তোমরা এই নদীর জলে নিজের প্রাণকে বিসর্জন করতে চাও। হে মা, সেই করির বিনিময়ে আমাদেরকে দিচ্ছে চাবুকের করাঘাত। সে চাবুকের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে মাগো এই নদীর ঘাটে এসে আমরা দু ভাই প্রাণ ত্যাগ করতে এসেছি। না বাবা না, তোমরা যদি এইভাবে আমার সম্মুখে প্রাণ ত্যাগ করো, আমার যে বিষম পাপ হবে, আমি যে হব সন্তান হত্যা। কিন্তু মা গো, আমরা যে এই দেহ ত্যাগ করবো না মা, বারবার কেমন করে আমরা ওই বাবুর কাছে ওই বাবুর কাছে সহ্য যাবো করতে মা। পারবো না মা। তার উপায় রয়েছে। উপায় রয়েছে জননী। এই ঘাটে অনেক মায়েরা মাসিরা এসেছে যেন চান করতে, তাদের কাছে তোমরা গিয়ে ভিক্ষা করে সেই করে নিয়ে গিয়ে দেবে তোমার বাবুকে। তোমার বাবু তাতে সন্তুষ্টি হয়ে যাবে বাছা। মা, হ্যাঁ বাছা, হ্যাঁ বেশ মা গো, বাছা। আমাদেরকে করি দেবে মা। হ্যাঁ, কেন দেবে না? সন্তান যদি অনাহারে থাকে অবশ্যই মায়ের দুঃখ হয়। আগো মা, নিজের মা থাকলেও আর না থাকলেও মায়ের প্রতি মায়া মমতা মায়ের প্রতি মায়া মমতা অবশ্যই থাকে। তোমরা যাও দুই ভাই, অবশ্যই তোমাদেরকে ঢেকে দেবে বাবা। সামনে তুমি যাবো মা, যাবো। তুমি একবার সকল মা মাসিকে তো তুমি খুলে বলে দাও যে আমাদের দুই ভাইকে করি দে মা। বেশি বাবা বেশ। ওগো মায়েরা মাসিরা, আজ তোমরা সবাই মিলে যার কাছে যতটুকু জুটবে সবাই দান করবে গো। তোমরা যদি দান করবে, এই দুটি শিশু বালকের প্রাণখানা বেঁচে যাবে গো। তাই অবহেলা না করে সবাই 2 টাকা, 1 টাকা, 5 টাকা সবাই দান করবে গো। যাও বাচ্চা যাও, তোমাদেরকে অবশ্যই দান করবে। তাহলে তুমি মা এই ঘাটে বসে থাকো মা। বেশি বাবা আমরা দু ভাই গ্রামগঞ্জে যাই সেই করি আনতে, সেই করি নিয়ে যাব বাবুর কাছে। বেশি বাছা, ওগো তোমরা যাও ভিক্ষা করে ওগো আসো। ওগো মামাসিরা, আপনারা যতটুকু যা পারবেন, আমরা রয়েছি দু ভাই, আপনার সকলে দান করে যাবেন গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা কিছু করি দাও না। যেতে যেতে পথে যেতে যেতে
যেতে যেতে একটু দাঁড়াও না মামারা কি করি পয়সা দাও না যেতে যেতে আর একটি করে পয়সা দিলে প্রাণ ভরে যায় আর একটি করে পয়সা দিলে প্রাণ ভরে যায় যেতে যেতে ওঠে যেতে যেতে একটু দাঁড়াও না মামা পয়সা দাও না যেতে যেতে তোমরা গুরুজন আর আশা করে করে দান হইবে কুড়ো যেতে একটু দাঁড়াও না মামারা করে পয়সা দাও না যেতে যেতে আজকে আমার ভাই শ্যাম পথে পথে গ্রামে গ্রামে ভিক্ষে করে যাচ্ছে। হায়রে ভগবান, এ কি বিধির লীলা, এ কি নিয়তির খেলা। জানি না আমার ভাই শ্যামের কাছে কিছু করি কেউ দিয়েছে কিনা। এমনকি আমার ভাই শ্যাম ক্ষুধায় ক্ষুধার্ত, আর তোর ভগবা ভোগ, তার শরীরে জ্বর। জানি না আমার ভাই কতক্ষণ করে আসবে। তোমরা ভিকা দেবেন কে গো, তোমরা ভিকা দেবেন কে, তোমরা ভিকা দেবেন কে গো, তোমরা ভিকা দেবেন কে। আরে তোমরা আমার মতো পিতা, আরে তোমরা আমার মতো পিতা, আরে ভিক্ষা পেতে প্রাণ বাঁচি, ভিক্ষা দেবে কে গো, তোমরা দাদা জানিস আমি জানি আমাদের গ্রামগঞ্জে মামাসিরা অনেক দয়ালু, হে হে দাদা, তাই তো আমাদেরকে অনেক ভিক্ষে দিয়েছে, তাই না ভাই? সত্যি বলেছিস ভাই। এই ভিক্ষে নিয়ে যাব বাবুর কাছে, বাবু আনন্দ হয়ে আমাদেরকে কিছু করিয়ে দেবে, আর সেই করে নিয়ে তোমাকে কিছু অন্ন তুলে দেবে, কেমন? এসো তাই হবে। আমরা এসো বাবুর দাদা। কাছে যাই।
রাম শ্যামকে পাঠিয়েছে ঘাটে, অনেক বিলম্ব হয়ে যায়। দেখি আমি বিশ্রাম করে দেখব কখন রাম শ্যাম আসে আমার নিকটে। যদি করি উপার্জন করে নিয়ে আসে, তাদের বুকে আমি দুটো অন্ন তুলে দেব। তব চরণে প্রণাম বাবু। কে রাম? বাবু শ্যাম, হে বাবু। এসেছো তোমরা? তাহলে নিশ্চয়ই ঘাট থেকে পয়সা উপার্জন করে নিয়ে এসেছো। হে বাবু, তাহলে আমরা দু ভাই দেখে দেখি দেখি। করি নিয়ে এসেছি বাবু। আরে খুলে দেখা কতগুলো করে নিয়ে এসেছিস। আরে এতগুলো করি, আরে শুধু করে আর করি। আরে এতগুলো করি কোথায় পেলি? লাভ বাবু সত্যি করে বল, এগুলো পয়সা তোদেরকে দিয়েছে? আচ্ছা, বলো বাবু, এগুলো পয়সা কোথায় পেয়েছিস? সত্যি করে বল। আমরা ওই মোড়াঘাটি খেপা দিয়ে এই কড়ি পেয়েছি বাবু। হে বাবু হে, আমরা এই ঘাটে পারাপার করে এই করি পেয়েছি বাবু। গতকালকে তোরা কি বলেছিলি? তোদের ঘাটে কেউ যেন পারাপার করে না, তাই তোরা পয়সা উপার্জন করতে পারিস না। তাহলে গতকালকের করি কি হলো? আমরা সত্যি বলছি বাবু। তাহলে গতকালকের করি তোরা কি করেছিস? জানি না বাবু, আমরা সত্যি বলছি, আমরা খেপা দিয়ে এই কড়ি পেয়েছি বাবু। সত্যি বলছিস? হ্যাঁ আর আমার মন বলে ছোট জাতের সন্তান তোরা, তোদের কারো পয়সা দেখে লোভ হয়েছে, কারো কাছে গিয়ে তোরা পয়সা চুরি করেছিস। হ্যাঁ? না বাবু না, আমরা কারো কাছ থেকে নিয়ে নি। চুরি করিস? না বাবু না, সত্যি করে বল। সত্যি বলেছি বাবু। তোদের চোখ বলছে তোরা মিথ্যে কথা বলছিস, তোদের মুখ বলছে তোরা মিথ্যে কথা বলছিস। না বাবু না, আমরা খেপা দিয়ে নিয়ে এসেছি সত্যি বাবু। কথা খুলে বলবি কিনা? হ্যাঁ বাবু, এই রাম, আমরা সত্যিই বলছি বাবু। শিশি থেকে যদি ঘি না বের হয়, শিশি থেকে ভি করবে করলে বাবু আঙুলটাকে একটু বেঁকা করতে হয়। তোদের মুখ থেকে সত্যি কথা কি করে বের করতে হবে সেই তোমরার ভালো করেই জানা আছে। না বাবু না, আমরা সত্যিই খেপা দিয়ে এসেছি। তার মানে তোরা সত্যি কথা খুলে বলবি না? হ্যাঁ বাবু, সত্যি কথা খুলে বলবি কিনা? যতক্ষণ না তোরা সত্যি সত্যি বলি কথা- বাবু, সত্যি বলছি, আমরা সেই ঘাটে পার করে এই কড়িগুলো নিয়ে এসেছি। সত্যি সত্যি কথা বলবি হে কিনা? বাবু, যদি তোরা সত্যি কথা না বলিস, হস্তের চাবুক তোদের পিঠের উপরে কষাঘাত না বাবু করবে। না, আমরা কি সত্যি করে কথা সত্যি কথা বের হবে সেটা তোমরার ভালো করে সত্যি করে বল। সত্যি করে বলবি কিনা? সত্যি করে বলবি কিনা? সত্যি করে বল। কে তোদের পয়সা দিয়েছে? আমরা সত্যি বলছি বাবু, তোরা কার বাড়িতে চুরি করেছিস? না বাবু, আমরা চুরি করে আমরা আমরা কোথাও চুরি করিনি বাবু, আমরা কোথাও চুরি করিনি। তোর মুখ বলছে মিথ্যে কথা, না না তোর চোখ বলছে তুই মিথ্যে কথা না বাবু, বলছিস। বলবি কিনা? সত্যি কথা বলবি কিনা? ওই আমি কি বললি? যে আমাদের ব্যথা বুঝলো না। নাও, ব্যথা বুঝি না বাবু,
সত্যি করে বলছি বাবু, সত্যি বলছি। কে তোদের পয়সা দিয়েছে? আমাদের কেউ পয়সা দেয়নি বাবু। তাহলে কোথায় পেয়েছিস? আমরা আমি বলবি না? বলবি না? সত্যি করে সত্যি করে বল। কোথায় করে দিয়েছিস? জানিস আমরা বলবো বাবুকে, আমরা যদি না বলি আমরা প্রাণে মারা যাব। কি হলো রে? সত্যি করে বল। বুঝে না বলবো না, বলবো। বলি বলি বলি। আমরা যে আর চাপুকুর আঘাত সহ্য করতে পারছি না, তাহলে বলে ফেল। বাবু আমরা যখন ওই মরা ঘাটে খেপা দিতে যাই, তারপর জানি না এক মা জননী এসেছিল আমাদের কাছে। মা, হ্যাঁ, তোদের মা? হ্যাঁ, আর তোরা যে সময় ছোট ভূমিষ্ঠ হয়েছিলি সেই সময় তোদের মা তোদেরকে ছেড়ে চলে গেছিল। জানি না তোরা তো ভাই অনাথ। তোদেরকে নিয়ে এসে আমি আমার রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছিলাম। সেই দিন থেকে ছোট থেকে তোদেরকে আমি বড় করে তুলেছি। আর আমার সামনে মিথ্যে কথা বলিস? তোদের সত্যি করে বল, তোদের মা কোথায় পেলে? আর কত পারবেন বাবু? আমরা যে আর সহ্য করতে পারি না বাবু। করে বল, তোদের মা কোথায়? তোদের মা কোথায়? সত্যি করে বল। বাবু বলছি বাবু, আমরা যে ওই নদীর কূলে এক মা দর্শন পেয়েছিলাম, মা? সে আমাদের মুখমণ্ডল দর্শন করে আমাদের দইয়া বুঝি এরা কিছু করে দিয়েছে। কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস মনে আছে তো? তোরা দু ভাই যদি তোদের মাকে দেখাতে পারিস তাহলে তোদের মুখে আমি অন্ন তুলে দেবো। এ ভাই, আর যদি তোদের মাকে দেখাতে না পারিস হাতের চাবুক দিয়ে পিঠের চাপ তুলে দেবো। বাবু হে হে হে, আমরা দু ভাই দেখাতে পারবো বাবু মা। নিয়ে চল, এসো, চল এগিয়ে চল, এসো বাবু। চল এগিয়ে চল, চল বলছে তোদের মায়ের কাছে নিয়ে চল। সে কি করবে না জানি কতক্ষণ হয়ে গেল, এখনো সেই রামশ্যামও আসছে না। আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো গো, তারা কখনই আসে।
বাবু কোথায় রাম? ও বাবু নিয়ে চল, এসো বাবু নিয়ে চল তোদের মায়ের কাছে আমায়। এসো বাবু এসো। কোথায়, কোথায় তোদের মা? কই? বাবু ওই যে দেখো ও দূরে রয়েছে আমাদের মা ছোটনি। কই তোদের মা? ওই যে ও দূরে রয়েছে। আরে কোথায়, কোথায় তোদের মা? আমার সামনে আবার তোদের মিথ্যে কথা। সত্যি করে বল তোদের মা কোথায়? বাবু রামু শ্যামু মা তোমরা এসে জানো মা জানো, আমি যে আমার আমরা সঙ্গে করে বাবুকে নিয়ে এসেছি। বাবু তোমাকে দর্শন করবে বলে বাবু। রাম বাবু যে তোমাকে দর্শন করতে পারে না মা। জানো রামু শ্যামু, তোর বাবু আজ আমায় কেন দেখতে পাই না জানো? কেন মা কেন? সে অনেক অপরাধ করেছে, তার জন্য আমায় সে দেখতে পাই না। সে যে এক অপরাধী রয়েছে, মা সেই মানুষের প্রতি মায়া মমতা কি ভালোবাসা কিছু বোঝে না। তার জন্য আজ তার নয়ন থাকতো যারা অন্ধ হয়েছে। কি হলো রাম? তারা কেমন করে দেখতে পাবে জানো? বলো বলো মা গো। তোদের ছুঁয়ে তোদের স্পর্শ করে যদি আমায় দেখে তাহলে অবশ্যই দেখতে পারবে। ভাই শ্যাম, বাবা হ্যাঁ বলো বাবু। কোথায় তোদের মা? বাবু ওই যে আমার সামনে রয়েছে আমাদের মা, কিন্তু দেখতে পাচ্ছি না বাবু। কেন জানো? কেন? তুমি যে পাপী, কে? তুমি পাপী বাবু। আমি পাপ করেছি? না বাবু না। কে বললো আমি পাপ করেছি? আমি তোদের মুখে দুটো অন্ন তুলে দিয়েছি, এটাই আমার পাপ। তোদের অনাথ সন্তানকে নিয়ে এসেছিলাম, এটাই আমার পাপ। তোদের মতো মাতৃ পিতৃহার সন্তানকে আমি তিলে তিলে বড় করে তুলেছি, এটাই আমার পাপ। বাবু আপনি ও দূরে রয়েছে আমার মা ছোটনি, দেখতে পাচ্ছ না? আমাদেরকে স্পর্শ করে দেখো, ঠিক দেখতে পাবে বাবু। তোদেরকে যদি স্পর্শ করে তোদের মা জনকে আমি দেখতে পাই তাহলে ভালোই ভালো, নইলে তোদের দু ভাইরে এমন খেলান খেলাম। এসো এদিকে এসো। কোন দিকে তোদের মা জননী বল? সম্মুখে রয়েছে। সম্মুখে এসো, তোদের কাঁধে কাঁধ দিয়ে আমি দেখবো। কি যেন বাবু এসো সুন্দরী। বাবু এসো বলছি। আমার দিকে চেয়ে আসবে না, আমার দিকে তুমি চেয়ে আসবে না। বাবু পায়ে ধরে বলি বাবু, আমাদের মাকে কিছু বলো না বাবু, আমাদের মাকে কিছু বলো না। তোদের মা, তোদের জন্মদাতা, তোদের মাকে কিছু বলছি, তোদের দরদ হচ্ছে। কান খুলে শুনে নাও, এই ডোমরার চোখে যে একবারের জন্য পরিচয়, সে কখনো আর বেঁচে থাকতে পারে না। এবার যদি তোরা আমাকে বাধা দিস তাহলে তোদেরই আমি এমন বলে সুন্দরী, না এসো। আমার দিকে এসো না, না এসো বলছি। এ সুন্দরী, তোমার রূপ জয় মনে দেখে আমিও তোমার অধিকার করেছি। তুমি একটি বারের জন্য আমার কাছে এসো। কি করতে চলেছে বাবু? একটি বারের জন্য আমার কাছে এসে আমার এই হৃদয়টাকে শীতল করে না, সে কখনো হতে পারে না। সে কি গো, আজ আমি এই পাপিকে যদি অভিসম্পাদ না করি, এই পাপি যেন আমায় ছেড়ে দেবে না গো। ও গো মা, আমি তোমার নাম নিয়ে এই পাপিকে অন্ধ করে দিলাম। বাবু ও বাবু, বাবু কি হয়েছে বাবু? বাবু বাবু
ও বাবু। শ্যাম, হ্যাঁ বাবু। তোমরা কোন দিকে বাবা? বাবু আমরা কাছে রয়েছি বাবু। তোদের আমি দেখতে পাই না কেন রে বাবু না, আমি কি পাপ করলাম? আমি নয়ন হারিয়ে ফেললাম কেন? এই শ্যাম, আমি এমন কি অপরাধ করেছিলাম ভগবানের কাছে? ঈশ্বরী আমাকে অন্ধ করে দিল কেন? তোর কোন দিকে হাইটা বাবা আমার কাছে আয়। তোদের ছাড়া আমার কি আছে বল? বাবু কি বাবু? না, বলো বাবু। তোদেরকে আমি ছোটবেলায় নিয়ে এসেছিলাম, তোদেরকে আমি লালন পালন করে আমি নিজের সন্তানের মতো বড় করেছি। হ্যাঁ বাবু। যদি তোদের চোখের সামনে আমি অন্ধ হয়ে যাই, তাহলে তোরা কার কাছে থাকবে বলতে পারিস না? না বাবু, তাই তো আমাদের থাকার মতো কোনো জায়গা নেই বাবু। আমাদের কোনো থাকার মতো জায়গা নেই। তোদের মায়ের কাছে আমাকে একবার নিয়ে চল না বাবা। চলো বাবু চলো। আমি তোদের মায়ের পা ধরে ক্ষমা চাইবো, আমাকে নিয়ে চল। সত্যি তোদের মা জননী দেবী সমতুল্য, তার দিকে আমি কুদৃষ্টি দিয়ে তাকাতে গিয়ে আমি নয়নে দৃষ্টি হারিয়ে ফেলেছি। আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল। কোন দিকে বাবা? এই যে সামনে রয়েছে মা। মা, বলো সত্যি তুমি মানব না দেবী? আমি এক জন্ম দুঃখিনী রানী। আমি যে তোমায় চিনতে বড্ড বড় ভুল করেছি। এই মুখে না তোমায় কথা আমি অন্যায় বাণী বলেছি। আমি তোমার দিকে কোন নজরে তাকাতে গিয়ে আমি নয়নের দৃষ্টি হারিয়ে ফেলেছি। মা গো, বলো। সন্তান যদি মায়ের কাছে ভুল করে দেয়, মা কি সন্তানকে ক্ষমা করে দিতে পারে না? মা, হে বাছা হে, আজ তুই যা ভুল করেছিস তার শাস্তি পেয়েছি। আমি তোকে ক্ষমা করতে পারবো, কিন্তু জানো একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? কি শর্ত রয়েছে জানো? কি মা? এই ঘাটে যে রয়েছে, এই ঘাট তোমায় রাম শ্যামনের নামে করে দিতে হবে। কি বলে মা? এই ঘাট আজ থেকে আমি রাম শ্যামের ঘাটে করে দেবো। তাই হবে মা, তাই হবে। এই রাম, রাম, এই শ্যাম, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। দেখ দেখ, আমি তোদের মায়ের সামনে এই পবিত্র গঙ্গার জল ছুঁয়ে স্পর্শ করে বললাম, আজ থেকে এই ঘাট আর আমার ঘাট নয়, আজ থেকে এই ঘাট হবে রাম শ্যামের ঘাট। আরে আমি কথা দিলাম রাম শ্যাম কোনোদিন আমি তোদের উপর অত্যাচার করব না। আমি তোদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসবো। আজ থেকে আমি এই ঘাট তোমাদের নামে লিখে দিলাম। শুধু সেই নয়, এই ঘাটে একখানা মা মনসার মন্দির নির্মাণ করে তোমায় প্রত্যেক দিন সন্ধ্যা সকালে মা মনসার পুজো করতে হবে। তুমি পারবে বলো? আমি তাই করবো। আমি আমার দুই সন্তানের রাম শ্যামকে নিয়ে কথা দিলাম, এই ঘাটে আজ থেকে মা মনসার মন্দির নির্মাণ করে সন্ধ্যা সকাল আমরা পুজো করবো। কিন্তু মা, আমি যেই নয়নে তোমার দিকে কোন নজরে তাকিয়েছি, আমি সেই নয়নকে আর ফিরে পাবো না মা। আচ্ছা হ্যাঁ, ফিরিয়ে পাবে। এক এক করে তিনবার মা মনসার নাম নিয়ে তুমি এই গঙ্গার জল স্পর্শ করো। আমি তোমায় এই মুহূর্তে ভালো করে দেবো বাচ্চা। বেশ মা। জয় মা মনসা দেবী। জয় জয় মা মনসারি জয়, জয় মা মনসারি জয়। রাম, আমি দেখতে পাচ্ছি বাবা, এই তো আমি তোদেরকে দেখতে পাচ্ছি। এই রাম, রাম সব সবাই মিলে আমরা তোদের মায়ের চরণে প্রণাম করে আমরা তার কাছে আশীর্বাদ নেব। মা, তুমি আমাদেরকে কথা দাও, যেদিনই তুমি তোমার স্বামীকে জীবিত করে আবার দেশে ফিরে যাবে, তুমি আমাদেরকে এই ঘাট থেকে শুদ্ধ করে যাবে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমাদেরকে কথা দিলাম, যেই দিন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আসবো, সেই দিন আমি তোমাদের ঘাটে শুদ্ধ করি আমি এখান থেকে বিদায় নিয়ে যাবো। আচ্ছা আসো।